নমস্কার। আজকে প্রথমে একটা গল্প বলি। গল্প হলো সত্যি ঘটনা। মন দিয়ে গল্পটা অনুধাবন করার চেষ্টা করুন। 2-3 দিনের জন্য জ্বর হয়েছে, 2-3 দিন হলো জ্বর হয়েছে। ওষুধ না খেলেও এমনিই হয়তো জ্বরটা সেরে যেত, সাধারণ জ্বর। আপনি কোনো চিকিৎসাও যদি না করতেন, চুপচাপ আপনি যদি ঘরে বসে থাকতেন এবং প্রকৃতির নিয়ম মানতেন, জ্বর ঠিক হয়ে যেত। কিন্তু আপনি গেলেন স্বনামধন্য এক ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু আপনাকে শুরুতেই 3-4টে টেস্ট করতে বললেন, যে আগে টেস্ট করে আসুন, জ্বরটা কেন হচ্ছে এ তো ভালো জিনিস নয়, বেশ গুরুতর ব্যাপার মনে হচ্ছে আমার, আপনি আবার টেস্ট করে আসুন। আপনি ছুটলেন, ব্লাড টেস্ট, এ টেস্ট, সে টেস্ট, অনেক কিছু টাকার টেস্ট করে আসলেন। টেস্ট করে যখন ডাক্তারের কাছে টেস্ট রিপোর্ট নিয়ে পৌঁছালেন, ডাক্তার সমস্ত রিপোর্টগুলো চেক করে জ্বরের কারণ তো উনি খুঁজে পেলেন না। কারণ জ্বর হয়েছে আপনার ভাইরাল বা অন্য ছোটোখাটো জ্বর, যার জন্য কোনো কারণ পাননি। কিন্তু টেস্ট করে উনি যেটা পেলেন সেটা হচ্ছে আপনার কোলেস্টেরল আর ব্লাড সুগার লেভেলটা সামান্য একটু বেশি আছে। সর্বনাশ, আপনার মনে হচ্ছে এটাই বড় প্রবলেম। এই যে সামান্য একটু ব্লাড প্রেশার বা কোলেস্টেরল বা সুগারের লেভেলটা বেশি, এটা স্বাভাবিকভাবে হয়। আর মজার ব্যাপার হচ্ছে যখন জ্বর হয় তখন একটু সুগার লেভেল শরীরে বাড়ে। অতএব ডাক্তারবাবু কী করলেন, আপনাকে বললেন এখন আপনি জ্বরের রুগী আর থাকলেন না, কিন্তু ভালো করে বুঝুন, গেছিলেন জ্বরের জন্যে, আপনি আর জ্বরের রুগী নন। ডাক্তারবাবু বোঝালেন আপনার কোলেস্টেরল বেশি আর প্যারাডায়াবেটিস আছে, আপনাকে এখন থেকে কোলেস্টেরল নিয়ন্ত্রণের ওষুধ খেতে হবে, সঙ্গে অনেকগুলো খাবারের নিষেধাজ্ঞা, এটা খাবেন না, ওটা খাবেন না, এটা করবেন না, ওটা করবেন না। মজার ব্যাপার, আপনি খাবারের নিষেধাজ্ঞা মানুন আর না মানুন, ওষুধটা কিন্তু খেতে ভুললেন না। আপনি ওষুধ কিন্তু ঠিক খেয়ে যাচ্ছেন। এভাবে 3 মাস চলে গেল। 3 মাস চলে যাওয়ার পর আপনার জ্বর এমনি সেরে গেছে। আবার একবার আপনার মাথায় ঢুকলো, না একবার টেস্ট করে আসার দরকার, অনেক দিন ধরে কোলেস্টেরল ওষুধ খাচ্ছি, কি সমস্যা। আপনি 3 মাস পরে যখন টেস্ট করতে গেলেন, এবার টেস্ট করে দেখা গেল কোলেস্টেরলের মাত্রা কিছুটা কমেছে, কিন্তু রক্তচাপটা সামান্য বেড়ে গেছে। যেটাকে নিয়ন্ত্রণ করার জন্যে ডাক্তারবাবু আরও একটা ওষুধ যোগ করলেন, সেটা হচ্ছে ব্লাড প্রেশারের ওষুধ। আপনার ওষুধের সংখ্যা হলো 2টো, আগে ছিল 1টা, এখন হলো 2টো। আপনি মনে মনে ভাবছেন কখন কি হয়ে যায়, এখনো তো কিছুই গোছানো হয়নি, সামনে কত কাজ, সন্তানের উন্নতি, সন্তানের ভবিষ্যৎ, তাদের বিয়ে শাদী, নাতি নাতনি, আমার তো বোধহয় আর বেশি দিন নেই। এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা আপনার রাতের ঘুম উড়ে গেল, দিনের পর দিন রাতের ঘুম নেই। আপনি ছুটলেন আবার ডাক্তারের কাছে, ডাক্তারবাবু আমার রাতে ঘুম হচ্ছে না। ডাক্তারবাবুর পরামর্শে আবার আপনি একটা ঘুমের ওষুধ শুরু করলেন। ঠিক আছে, এখন আর আপনার 2টো নয়, প্রতিদিন 3টে করে ওষুধ খাওয়া শুরু হলো। একসঙ্গে এতগুলো ওষুধ খাওয়া মাত্রই আপনার যে সমস্যাগুলো আসতে শুরু করলো, সেটা হচ্ছে বুক জ্বালা, হজমের গণ্ডগোল, পায়খানার সমস্যা। ডাক্তারবাবুর কাছে আবার ছুটলেন, ডাক্তারবাবু আমার বুক জ্বালা করছে, গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, হজমের সমস্যা হচ্ছে। ডাক্তারবাবু বললেন এক কাজ করুন, তাহলে প্রতিদিন খালি পেটে 2 বেলা 2টো করে গ্যাসের ট্যাবলেট খান। ঔষধের সংখ্যা বেড়ে হলো 4। আপনি ছিলেন রোগী জ্বরের, কিভাবে রোগ বাড়ছে শুধু দেখুন। আচ্ছা, এই 4টে করে ওষুধ রোজ খাচ্ছেন, বছর খানিক চলে গেল। বছর খানিক চলে যাওয়ার পর হঠাৎ আপনি একদিন বুকে ব্যথা অনুভব করলেন, ছুটলেন হাসপাতালে এমার্জেন্সিতে। ডাক্তারবাবু সব কিছু পরীক্ষা নিরীক্ষা, আগে তো পরীক্ষা করতে হবে, জানতে হবে কি হয়েছে আপনার। পরীক্ষা নিরীক্ষা করলেন,
ডাক্তারবাবু আপনাকে বললেন সময় মতো এসেছিলেন বললে এই যাত্রায় বেঁচে গেলেন, আর একটু দেরি করলে আপনাকে আর বাঁচানো যেত না। আপনার অবস্থা খুব খারাপ, আপনার হার্টের কিছু সমস্যা দেখা দিচ্ছে। আপনি এক কাজ করুন, আরো স্পেশাল কিছু পরীক্ষা করুন। অনেক টাকার পরীক্ষা লিখে দিলেন ডাক্তার। আপনি সব পরীক্ষা করলেন, কারণ আপনি করবেন, আপনি তো ভয় পেয়েছেন, আপনাকে ভয় দেখানোই তো মেন কথা। আপনি যত ভয় পাবেন তত ব্যবসা জমবে। আপনি ছুটলেন পরীক্ষা করতে, ডাক্তারবাবুকে সমস্ত রিপোর্ট নিয়ে দেখালেন। ডাক্তারবাবু বললেন আপনি যে ওষুধগুলো খাচ্ছেন ওগুলো হয়ে চলবে, তবে তার সাথে হার্টের জন্য আরো 2টো ওষুধ খেতে হবে। আর একটি কাজ করুন, আপনি অবিলম্বে একটা এন্ডোক্রিনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞকে দেখিয়ে নিন। তো তাহলে আজ থেকে আপনার ওষুধের সংখ্যা বেড়ে হলো 6টা। আপনি একজন হরমোন বিশেষজ্ঞের সাথে দেখা করলেন, সেখানে যাওয়ার পর তিনি যোগ করলেন ডায়াবেটিসের ওষুধ, সঙ্গে একটা করে থাইরয়েডের ওষুধ, কারণ আপনার থাইরয়েডের কিছু সমস্যা উনি দেখছেন, টেস্ট রিপোর্টে বেরিয়েছে। এখন আপনার রোজ ওষুধ খাওয়ার সংখ্যা দাঁড়ালো 8টা। এখন আপনি মনে মনে ভাবছেন যে আপনি একজন বড় রোগী, আপনি হার্টের রোগী, আপনি সুগারের রোগী, আপনি অনিদ্রার রোগী, আপনি গ্যাস্ট্রিকের রোগী, আপনি থাইরয়েডের রোগী, আপনি কিডনির রোগী, বাপরে বাপ, আপনার তো প্রচুর রোগ। আপনার ইচ্ছা শক্তিকে বাড়িয়ে, মনোবল বাড়িয়ে সুস্থভাবে বাঁচার রসদ যোগানোর জন্য যা করার দরকার ছিল ডাক্তারবাবু সেটা করেননি। কিন্তু আপনাকে শেখানো হলো আপনি রোগী, আপনি বড় রোগী, আপনি বড় অসুস্থ ব্যক্তি, আপনি একজন অসমর্থ, বিধ্বস্ত, ভঙ্গুর, নড়বড়ে ব্যক্তি। আপনাকে এভাবেই কিন্তু আপনাকে কাউন্সেলিং করা হচ্ছে। এভাবে আরো 6 মাস চলল। ওষুধগুলো সাইড এফেক্ট হিসেবে একটু প্রস্রাবের সমস্যা দেখা দিল। ডাক্তারবাবুর কাছে ছুটলেন আবার, কারণ আপনি তো এটাই করবেন। ডাক্তারবাবু সব রকম রুটিন চেক আপ করতে দিলেন, আপনি করলেনও। রুটিন চেক আপ করার পর আপনি জানতে পারলেন আপনার কিডনিতে কিছু সমস্যা ধরা পড়েছে। ডাক্তার আবার নানা রকম কিডনি ফাংশনের পরীক্ষা দিলেন। পরীক্ষার রিপোর্ট দেখে তিনি বললেন আপনার ক্রিয়েটিনিনটা একটু বেশি আছে, তবে নিয়মিত ওষুধ খেলে আর কোনো চিন্তা থাকবে না। আরো 2টো ওষুধ তিনি যোগ করে দিলেন। বর্তমানে আপনার মোট ওষুধের সংখ্যা হলো 10। আপনি এখন খাবারের চাইতে ওষুধ বেশি খাচ্ছেন, আর সবসময় ওষুধের নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য দ্রুত আপনি মৃত্যুর দিকে দৌড়াচ্ছেন। ভেবে দেখুন, গল্প হলো সত্যি। অথচ যে জ্বরের জন্য আপনি সর্বপ্রথম ডাক্তারের কাছে গেছিলেন, তিনি যদি বলতেন আপনাকে চিন্তার কোনো কারণ নেই, এই সামান্য জ্বরে কোনো ওষুধ খেতে হবেই না, কয়েকটা দিন বিশ্রামে থাকুন, পর্যাপ্ত জল খান, টাটকা শাক সবজি ফল খান, শরীর ভালো রাখার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করুন, একটু ব্যায়াম করুন, একটু মনকে সংযত রাখুন, ব্যাস, তাহলে আপনার শরীর ফিট থাকবে। যান, বাড়ি চলে যান, কোনো ওষুধের প্রয়োজন নেই। এই কথাটা কিন্তু প্রথম দিন ডাক্তারবাবু আপনাকে বলতে পারতেন। আপনি ভেবে দেখুন, আপনি গেছিলেন জ্বরের জন্য, আপনার জ্বরের ওষুধ না দিয়ে কিন্তু ডাক্তার ওষুধ আপনাকে কোলেস্টেরলের ওষুধ দিয়েছিল। কিন্তু সেটা করলে তো ডাক্তার সাহেবের আর ওষুধ কোম্পানিগুলোর ব্যবসা জমবে না। তার চেয়েও বড় প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে ডাক্তাররা রোগীদেরকে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি বিকল বা হৃদরোগী ঘোষণা করছেন? কি সেই মানদণ্ড? টেস্ট কি সব ঠিক কথা বলে? আপনি করে দেখেছেন? আপনি যে টেস্ট করছেন সেম ডেটে সেম স্যাম্পেল 10টা ল্যাবে দিয়ে দেখবেন তো, যদি রিপোর্ট ঠিকই হয় তাহলে 10টা ল্যাবেই একই রিপোর্ট আসার কথা। ব্যাপারটা বুঝুন। এইবার ভাবুন,
যে এই গল্পটা যে শুনলেন, এই গল্পেতে আপনি কি বুঝলেন? যে আপনি ক্রমশ ক্রমশ চক্রব্যূহে ঢুকে যাচ্ছেন। এটাই সমাজের বাস্তব চিত্র। আমি সেটাই দেখাতে চেয়েছি মাত্র এই গল্পের মাধ্যম দিয়ে। কিন্তু মজার ব্যাপার হলো, যদি আপনি অসুস্থ হন, যদি আপনার যন্ত্রণা হয়, যদি আপনি আঘাত লেগে থাকে আপনার, তাহলে আপনি নিজেই কিন্তু নিজের চিকিৎসক হতে পারেন। আর আপনি যদি চান তবেই আপনি সুস্থ হবেন। ব্যাস একটা জিনিস শুধু আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা আমার ধারণা, আমি মনে করি যে সেই একটা জিনিস মেনে চললেই আপনি সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ভালো করে এই জায়গাটা শুনুন। আমার মতে সেই একটি জিনিস হলো আপনার জ্ঞানের ঘাটতি আর অলসতাপূর্ণ জীবন আপনার সমস্ত রোগের মূল কারণ। একটু ভেঙে দিই। আপনার জ্ঞানের ঘাটতি বলতে, আপনি যদি জানতেন যে আমার প্রথম দিন যে জ্বর হয়েছিল, বা ডাক্তারবাবু বলেন কোলেস্টেরলের ব্যালেন্সের গণ্ডগোল আছে, বা বিপিটা একটু বাড়ছে, কেন বাড়ছে এতদিন তো ছিল না, আজকে বাড়ছে, মানে আমার শরীরের সঙ্গে আমি কোথাও ভুল করছি, যে জ্ঞানটা আপনার নেই। সেই জ্ঞানটা যদি আপনার থাকতো তাহলে আপনাকে প্রথম দিন থেকে ওষুধ খেতে হতো না। আর আপনি সবসময় ভাবছেন কে করে দেবে, আপনাকেই করতে হবে। শরীরটা আপনার, এই শরীর অমূল্য, এর কোনো মূল্য নেই। অতএব এই শরীরকে সুস্থ রাখতে গেলে আপনাকে এই কুড়েমিকে সরিয়ে আপনাকে কে করে দেবে না ভেবে আপনাকে করতেই হবে। তবেই আপনি পারবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমরা মনে করি, আমরা প্রত্যেকেই আমাদের একটা বদ্ধ ধারণা আছে, আমি অনেক জেনে গেছি। আপনি ভাবুন তো, আপনার বাড়ির কাজটা আপনার বাড়ির লোক যতটা মন দিয়ে করবে, আপনার বাড়িতে যে কাজের লোকটি রাখেন সে কি ততটা আন্তরিকতার সঙ্গে ততটা মন দিয়ে করবে? কখনো সম্ভব না। অতএব আপনার শরীরের সমস্যা আপনি যদি জেনে যান যে কি করলে আপনার শরীরের সমস্যা থেকে বেরোতে পারবেন, তবেই তো আপনি আপনার নিজের চিকিৎসক হতে পারবেন। তার জন্যেই তো দরকার প্রত্যহ জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে কী করতে হবে? আলস্য ত্যাগ করতে হবে। সমস্যা কোথায় জানেন তো? ভগবান আমাদের বানিয়েছিলেন 80% ফিজিক্যাল ওয়ার্ক অর্থাৎ দৈহিক পরিশ্রম আর 20% মানসিক পরিশ্রম। কিন্তু আজকে সমাজ ব্যবস্থায় আমরা 80% মানসিক পরিশ্রম করি, 20% দৈহিক পরিশ্রম করি। তাহলে এদিকে খাওয়া দাওয়াটা কিন্তু রেখেছি সেই ভগবানের নিয়মে। এই একটা মাঠে যারা কাজ করে, যারা প্রচণ্ড কোদাল কোপায়, পাথর ভাঙে, তারা দেখুন দিনে 3বার 4বার খাচ্ছে, তাদের কিন্তু কোনো রোগ নেই। কারণ তারা দৈহিক পরিশ্রম করে, তাদের কার্বোহাইড্রেট দরকার, তাদের ক্যালোরি দরকার, তাদের ভিটামিন দরকার, মিনারেলস দরকার, কারণ তারা খরচা প্রচুর পরিমাণে করে। আর আমি আপনি কি করি? আমরা বুদ্ধিকে কাজ করাই, আমরা দৈহিক পরিশ্রম একদম করি না, কিন্তু 5বার খাই। তাহলে খরচা না হলে কী হবে? কালো টাকা জমবে, আর কালো টাকা জমলেই ইডি রেড করবে। ইডি রেড করলেই আপনার সব টাকা তো নিয়ে যাবেই। কারণ আপনি জানেন, যখন অসুস্থ হয়, আজকাল দেখছেন যে কোনো চিকিৎসা বা নিতে গেলেই আপনার সমস্ত জমানো সঞ্চয়, ভবিষ্যতের কথা না ভেবে আপনার পরিবারের ভবিষ্যৎ ধ্বংস করে সমস্ত পয়সা ডাক্তারদের তুলে দিয়ে আসতে হচ্ছে। তারপরেও আপনাকে একটা কথা শুনতে হচ্ছে যে আমরা তো চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি তো চেষ্টা করেননি। আপনি সবসময় ভেবেছেন আপনি কিছু করবেন না, আপনি যেমন চলছিলেন তেমন চলবেন, যেমন খাচ্ছিলেন তেমন খাবেন, যেমন রাত 12টা পর্যন্ত জেগে থাকছিলেন রাত 12টা পর্যন্ত জেগে থাকবেন, আর আপনার শরীর সুস্থ হয়ে যাবে। ওই জন্যে আমি রিকোয়েস্ট করব যে প্রত্যেকে জ্ঞান অর্জনের দিকে খেয়াল দিন। জ্ঞান অর্জন, এখানে আমি কাউকে ছোট করতে বলছি না। জ্ঞান অর্জন মানে আপনার এই অমূল্য শরীরকে কিভাবে সুস্থ রাখতে হয়, ন্যাচারোপ্যাথি কি বলছে এ ব্যাপারে, অর্থাৎ প্রকৃতির নিয়ম কি বলছে,
আমরা প্রকৃতির সৃষ্ট জীব, কিভাবে চললে আমরা রোগে পড়বই না। রোগে পড়তে যদি না হয় তাহলে চিকিৎসার প্রশ্নও আসছে না। এটা মনে হতে পারে আপনার কাছে ব্যাপারটা অবাস্তব, কিন্তু আপনি যদি একটু পড়াশোনা করেন, একটু জ্ঞান অর্জনের চেষ্টা করেন, কুড়েমিকে ত্যাগ করেন, কুড়েমি অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য কুড়েমি, কি হবে এই ধরনের বকের চ্যানেল দেখে। দুই হচ্ছে আপনি এই যে ঝামেলা, ন্যাচারোপ্যাথির যে নিয়ম, সকাল সকাল খেতে হবে, সকাল সকাল ছুটতে হবে, ভালো মতো ঘুমাতে হবে। আপনি কি জানেন খাওয়ার চাইতে বড় জরুরি ঘুম? সঠিক যদি আমরা না ঘুমাই, আমাদের শরীরের বহু রোগের মূল কারণ ঘুম। আমরা এখন ঘুমটাকে ভাইটাল মনেই করি না। রাত 12টা 1টা 2টো পর্যন্ত জেগে থাকে, এটা নাকি আমরা আধুনিকতা দেখাই, আর বেলা 10টা পর্যন্ত ঘুমাই। প্রকৃতির নিয়ম মানুন। প্রকৃতিতে কোনো পাখি তারা কখনো সূর্য ওঠার ব্রাহ্ম মুহূর্ত ছাড়া, কোনো জানোয়ার ব্রাহ্ম মুহূর্ত ছাড়া বেলায় শুয়ে থাকে না। আমরাও প্রকৃতির সৃষ্টি জীব, অতএব আমাদেরকেও প্রকৃতির নিয়ম মানতেই হবে। শুধু এই জায়গাটার জ্ঞান আপনার যদি থাকে, আর আপনি যদি জ্ঞান অর্জন করতে আগ্রহী হন, তাহলে আমার এই চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মূল লক্ষ্যই হচ্ছে আমি যা শিখেছি, আমি যা বুঝেছি, আমি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমি চিকিৎসার বিরুদ্ধে বলছি না, চিকিৎসার পক্ষেও বলছি না। দরকার পড়লে অবশ্যই চিকিৎসা নেবেন, কিন্তু চিকিৎসা যাতে না লাগে। ভগবান আমাদের শরীর এমনভাবে ডিজাইন করেছেন যে আমাদের চিকিৎসকের প্রয়োজন নেই। ভগবানই আমাদের জন্য ফুড অ্যাজ এ মেডিসিন ক্রিয়েট করে পাঠিয়েছেন, খাবারই ওষুধ। কিন্তু আমরা এখন ওষুধকে খাবারের মতো খাই। লাইট অ্যাজ এ মেডিসিন, সূর্যের আলো আমাদের জন্য ওষুধ। ডার্ক অ্যাজ এ মেডিসিন, আপনার অন্ধকার আপনার জন্য ওষুধ। কেন? অন্ধকার না হলে ঘুম ভালো হবে না। আর্থিং অ্যাজ এ মেডিসিন, ওয়াটার অ্যাজ এ মেডিসিন, এইগুলো আপনাকে বুঝতে হবে। প্রত্যেকটা বিষয়ের উপরে বড় বড় বিজ্ঞানী রিসার্চ করে নোবেল প্রাইজ পেয়েছেন। ফাস্টিং ইজ এ মেডিসিন। অতএব এই যে জ্ঞানগুলো অর্জন করুন, আর কুড়েমি ত্যাগ করে প্রতিনিয়ত আপনি এইগুলোকে ফলো করার চেষ্টা করুন। প্রথম দিকে খুব বিরক্ত লাগবে, সম্ভব মনে হবে অসম্ভব, কিন্তু তিলে তিলে তো শুরু করুন। একদিন আপনি উচ্চশিক্ষা লাভ নিশ্চয়ই করবেন, কিন্তু আজকে তো শুরু করুন। কখনোই একবারে আপনি সব কিছু অ্যাচিভ করতে পারবেন না। আমরাও বহু বছর ধরে এর পিছনে লেগে থেকে আজকে মনে হয় যেন কিছু শিখেছি, এখনও কিছুই শিখতে পারিনি, এখনও কিছুই জানি না। কিন্তু যেটুকু শিখেছি সেটুকু নিজের ওপরে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব অ্যাপ্লাই করে মিরাকেল রেজাল্ট পেয়েছি। বিশ্বাস করি যে আজকের দিনেও বিনা ওষুধে বাঁচা যায়, যদি আমি আমার জীবনশৈলী বদলে নিতে পারি। আমি কি বলছি খাওয়া দাওয়া করবেন না? নিশ্চয়ই করবেন। আজকের সমাজের সমস্ত টেস্ট আপনি নিন, আধুনিক যুগের আধুনিকতার সঙ্গে আপনি চলুন, কিন্তু ততটা জরুরি আপনার শরীর কিভাবে চলে সেটা জানা। আপনি যদি জানেন আপনার শরীর কীভাবে চলে, তাহলে আপনার শরীরের সঙ্গে কতটা আপনি বেইমানি করবেন, কতটা আপনি ক্ষতি করবেন, সেটা আপনি বুঝতে পারবেন। আপনি সেভাবে নিজের শরীরকে চালাতে পারবেন। শরীর সুস্থ থাকলে যা খুশি খান, কোনো নিয়ম নেই। কিন্তু শরীর যখন অসুস্থ হয়েছে তখন তো আপনি নিয়মগুলোকে মানুন। ওষুধ আপনাকে মুক্তি দিতে পারে না। তার জন্যই আজকে শুরুতে এই গল্পটা বলেছিলাম। কেমন লাগলো আজকের প্রোগ্রাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন দেখলেন দয়া করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমার পুরনো শ্রোতারা অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, তাতে তারাও জানুক যে আজকের জগতে বাঁচতে গেলে, এই আধুনিক জগতে, আধুনিক পৃথিবীতে বিজ্ঞানের এত উন্নতি, মানুষের এত অবনতি কেন হচ্ছে সেটা তো জানার চেষ্টা করাটা খুব দরকার। সেটাই জানুন, আর
নিজের ওপরে সেটা প্রয়োগ করার চেষ্টা করুন, কুড়েমি ত্যাগ করুন, জ্ঞান বাড়ানোর চেষ্টা করুন। আজকের ভিডিও এটাই হচ্ছে মূল বক্তব্য। নমস্কার, আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।